মুসলমান হয়ে কেন আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে? একজন মুসলমানের সন্তান সে কেন ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলে? একজন মুসলিম যে নামাজ পড়ে, যে রোজা রাখে, যে হজ করে, যে যাকাত দেয়, তারপরও সে কেন এদেশে ইসলামী শাসন ব্যবস্থা চায় না? সে গণতন্ত্রের জন্য জীবন দেয়, সে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জীবন দেয়। সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করে কথা বলে, সাহাবায়ে আজমাইনদের বিরুদ্ধে কটূক্তি করে কথা বলে। এই বিষয়গুলো আপনাদেরকে কি একটু ভাবায় না? এই বিষয়গুলো নিয়ে কি আপনারা একটু চিন্তা করেন না? অনেক সময় আমাকে বলে অনেকেই যে এটা কেন হয়, একজন মুসলমান হয়ে কিভাবে একজন মানুষ গণতন্ত্রের জন্য জীবন দিতে পারে, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে পারে? আমি বলি এর মূল কারণ হচ্ছে ফিকরি ইবতিদা, অর্থাৎ চিন্তা চেতনাগতভাবে মুরতাদ হওয়া। মানুষের চিন্তার জগতে যখন পরিবর্তন চলে আসে, তখন তার কাজকর্মের ভিতরে, বাহ্যিক আচরণের ভিতরেও পরিবর্তন লক্ষ্য করা যায়। আমাদের এই বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন খ্রিস্টান মিশনারি সংস্থাগুলি জনগণের মাঝে কাজ করেছে। তারা প্রকাশ্য যুদ্ধের পরিবর্তে তারা নীরব যুদ্ধে লিপ্ত ছিল। আমাদের দেশের বিভিন্ন স্তরের মুসলমানদের মাঝে তারা মানসিক পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছে। শিক্ষিত, কম শিক্ষিত নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষের মাঝেই এর প্রভাব পড়েছে। ফিকরি ইরতিদাদ বা মানসিকভাবে ধর্মহীনতা তৈরি করা, মানসিকভাবে ধর্মহীন হওয়া, মানসিকভাবে মুরতাদ হওয়া, চিন্তা চেতনাগতভাবে মুরতাদ হওয়া, এই বিষয়টি এখন সমাজে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। স্কুলের ছাত্র বলেন, কলেজের ছাত্র বলেন, মাদ্রাসার ছাত্র বলেন, রাজনীতিবিদ বলেন, ব্যবসায়ী বলেন, ইঞ্জিনিয়ার বলেন, প্রতিটি পেশার মানুষের মাঝেই এখন এই ফিতনা অত্যন্ত শক্তিশালী আকার ধারণ করেছে। এই ফিতনাকে যদি এভাবে বাড়তে দেওয়া হয়, তাহলে আমাদের দেশের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হবে। মুসলিম সমাজের যেই আদর্শ রয়েছে, যে ঐতিহ্য রয়েছে, তা আর অক্ষুণ্ণ থাকবে না। এজন্য আসুন এই ফিকরি ইরতিদাদকে, এই ফিতনাকে প্রতিরোধ করতে হলে আমাদের সকলকে সোচ্চার হতে হবে। ফিকরি ইরতিদাদ নিয়ে পড়াশোনা করতে হবে। ফিকরি ইরতিদাদকে কিভাবে প্রতিরোধ করা যায়, এই ফিতনার প্রতিকারের উপায় কি আছে, এই বিষয় নিয়ে আমাদের আরেকটু জানাশোনা করা দরকার। আমি আপনাদেরকে পরামর্শ দিব, বয়াম ইনসানিয়াত বাংলাদেশের সম্মানিত আমির শাইখুল হাদিস আল্লামা ডক্টর শহীদুল ইসলাম ফারুকী হাফেজাহুল্লাহ একটি চমৎকার বই লিখেছেন এ বিষয়ে, আধুনিক ধর্মহীনতা ও তার প্রতিকার। এ বিষয়ে তিনি ছোট্ট একটি বই লিখেছেন। বইটি খুবই সহজ পাঠ্য, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র এবং বিভিন্ন পেশাজীবী মানুষ সকলে এটা পড়তে পারবেন। সহজে পড়লে আপনারা জানতে পারবেন আসলে ফিকরি ইরতিদাদ কি, চিন্তা চেতনাগতভাবে ধর্মহীন হওয়া মানে কি বোঝায়। আপনারা এই বইটি পড়বেন, আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। আর পাশাপাশি আপনার সন্তান, আপনার ভাই, আপনার ছাত্র, আপনার বন্ধুবান্ধব, তাদের মাঝেও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, যাতে করে মানসিকভাবে ধর্মহীন হওয়া থেকে এদেশের মুসলমানরা নিরাপদে থাকতে পারে, বেঁচে থাকতে পারে। ইমানি দৌলত, ইমানি জজবা, ইসলামী অনুশাসন সকলের জীবনে যেন অক্ষুণ্ণ থাকে, অটুট থাকে।